অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশ যেন সঠিক তদন্ত করে, এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। রাজ্যের গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি। রাজ্যকে নিরপেক্ষ হতে হবে বলেও জানালো আদালত। বিচারপতি বলেন, আপনাদের ব্যর্থতার জন্য বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারত। এই ঘটনা নিয়ে কেন কোনো আগাম বার্তা ছিল না প্রশাসনের কাছে? গোয়েন্দা রিপোর্টের পাশাপাশি 7 দিনের মধ্যে রাজ্য পুলিশের কাছেও রিপোর্ট তলব করেছেন বিচারপতি। যাদবপুরে সেদিনের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইংরেজি প্রথম বর্ষের ছাত্র আরএসএফ নেতা ইন্দ্রানুজ রায়। তার অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের। পুলিশকে সমস্ত পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করে বলেন, মন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের অভিযোগ নিয়ে সম্পূর্ণ নীরব পুলিশ। উল্টে সমস্ত এফআইআর ছাত্রছাত্রীদের বিরুদ্ধে করা হয়েছে। কেন আপনারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে এফআইআর দায়ের করলেন না? আমাদের সময় দিতে হবে, সবটা খতিয়ে দেখতে হবে। পুলিশের কাছে একটা গণ দাবিপত্র দেওয়া হয়েছে, সেখানে বিস্তারিত কোনো তথ্য নেই। এখনো পর্যন্ত যে বয়ান এসেছে তা একতরফা। রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে, ছাত্রছাত্রীদের অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে। আদালতে আজকে প্রশ্ন করে কেন এফআইআর হয়নি, জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হয়েছে স্টেটের পক্ষ থেকে। আলটিমেটলি আদালত বলেছেন আজকের মধ্যে এফআইআর করতে হবে। প্রশাসন বুঝে নেবে। মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন বুঝবে। গত শনিবার যাদবপুরে ওয়েব কুপার সম্মেলনে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সূত্রপাত। এ নিয়ে এবার হাইকোর্টে একাধিক প্রশ্নের মুখে এজি। কেন মন্ত্রীর সঙ্গে সাদা পোশাকের পুলিশ ছিল না? রাজ্যের কাছে সেই রিপোর্ট তলব করেছেন বিচারপতি। 12ই মার্চ মামলার পরবর্তী শুনানি হবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।